মামা কাম হয়ে গেছে গা, শেষমেশ দুইটা পাখি ধরে লাইছি। হ মামা, পাখিগুলো নিয়ে চালু করে নাম, কেউ আবার আইসা পড়বো। কিরে ওইটা আমার ভাই জীবন না? ওই গাছে উঠে আবারও পাখি ধরতেছে। ওরে আজকে খাইছি। দাঁড়া ওই দাঁড়া, একটাও পালাবি না। দাঁড়া মামা, তোর ভাই আছে, তোর ভাই ধরার আগে আমগন দিয়ে চালু করে ভাগতে হইব। তোর ভাই যদি ধরতে পারে মায়ের একটা মাটিত পড়বো না। চালু করে নাম। হালায়া বাড়াইলো কই থেকে, অসমন চালু করে বাঘ। কিরে পলাস কে? ওই দাঁড়া জীবন, পাখি ধরস না? আজকে তো ধরতে পারলে রে। পাখি ধরার সময় হালা কই থেকে যায় পরে। মামা একটু লেগে তোর বাইরাতে ধরা খাই নাই। তোর বাইরাতে ধরা খাইলে তোর তো মারতো তোকে আমারও মারতো। চল ভাগি। হরে মামা ঠিক কইছস, আজকে তুই ভাইরাতে ধরা খাইতাম আমাকে শেষ রক্ষা হইতো না। এন থেকে আগে ভাগি। চল। এই তো ভাই এদিকে আহেন ভাই আহেন, পাখি জোড়া 50, মাত্র 50। আহেন ভাই আহেন। ওইটা মাস্টার না? এই মাস্টার সাহেব এদিকে আহেন, মাস্টার সাহেব এদিকে আহেন। কি হইছে ভাই? এই মাস্টার সাহেব সারা জীবন তো ওই শাক পাতাই খাইলা, কোনোদিন গরুর মাংসও কিনলা না, ওই সামান্য পোল্ট্রির মাংসও কিনলা না। শুনো তার থেকে বরং এক জোড়া পাখি নিয়ে যাও, ওই গরু মশলা টসলা দিয়ে রাইন দো, গরুর মাংসের ফিল নিও। আমি তো পাখি নিব না। আর তোমরা যে পাখি ধরতাছো, পাখি ধরা আইনত দণ্ডনীয় অপরাধ। শুনো জীবন, একটা কথা বলি, পাখিরও কিন্তু অভিশাপ আছে। সে অভিশাপটা যদি গায়ে লাগে, জীবন তুমি বাঁচতে পারবা না। এই মাস্টার সাহেব জ্ঞান মারাও, তোমার ওই জ্ঞান তোমার ওই স্কুল ক্লাসেই রাখো, এটা ক্লাসরুম পাও নাই, বুঝো নাই? সারা জীবন কত পাখি তোলাম, কিছু হইলো না। তুমি এখন কইতাছো অভিশাপে মরে যাবো। কও তোমার কাছে টাকা নাই, 50 টাকাটা কিনতে পারবে না, এই রাখো, যাও শাক পাতাই খাও, যাও। আইসে আমাকে জ্ঞান দিতে, ওই পাখির কাস্টমার ডাক। ওই ভাই আহেন ভাই মামা, আহেন। মাস্টারে তো ঠিকই কইছে, আমরা যে পাখি ধরি পাখিরও তো একটা অভিশাপ আছে। এই বেটা জ্ঞান আলো আইসে আরেকজন, মাস্টারের জ্ঞান দেয়, তুইও জ্ঞান দেস। জন পাখি বিক্রি করি তখন তো ভাগ নেওয়ার সময় অর্ধেক ঠিকই নাও, আর তুমি তো তখন তো ভাগ কম নাও না, তখন তো জ্ঞান আহে না। পাখির ওই কাস্টমার আইন ভাই আইন, এক জোড়া পাখি আছে মাত্র 50 ওই টাকা। পাখি কত রে? ভাই 50 টাকা জোড়া। 40 টাকা দিবি? 40 টাকা মামা, 40 টাকা বিক্রি করে দিই, তোর 20 আমার 20। হ মামা দিয়ে দে। আচ্ছা ভাই দেন, এই নেন পাখি। এই তোর টাকা। পাখি দেখলে লাগলে কই? আচ্ছা, ঠিক আছে। আজকে ভালোই লাভ হইলো। ওই তো পাখি মামা, আস্তে আস্তে কথা কইস না। এই তো দূরে মালাইছি। এই তো সুমন, সাব্বাস। আজকে বেলা দূরে মালাইছি। শোন আজকে পাখি কোনো বেচা বিক্রি চলবো না, আজকে পাখি আমরা জুলাবাদি করে খাবো। হ, চল মামা, ল। ভালো হইলো পাখি দুটো পায়া। যাই বাসায় তো মাছ নাই, পুকুর থেকে মাছ ধরে নিয়ে আসি কয়টা। এই তো মামা রেডি হয়ে গেছে তরকারি। ল ল ল মামা, খা খা, ধর ভাত নে, খাওয়া শুরু কর। অনেকদিন ধরে পাখির মাংস খাই না। ও সেই স্যার, কি মজারি। আমার মাঝে মাঝে দুইটা পাখিটা জুলাবাদি করবো। হ মামা, পাখির মাংস সেই মজা। খা খা। কিরে আমার ভাই ওইখানে কি করে? নির্ঘাত পাখির মাংস দিয়ে ও চুলাপাতি করতেছে। দাঁড়া ওরে দেখতাছি আমি। কিরে জীবন, তুই এনে পাখির মাংস দিয়ে চুলাপাতি করতেছিস কে? বাসায় কি খাওয়ান দাওয়ান কম আছে? কুত্তার বাচ্চা তোর কি কম খাওয়াই? ভাই পাখির মাংস খাওয়ার মজাই আলাদা, এর লিগে আমরা খাইতাছি। কে এর পাখির মাংস খাওয়ার মজাই আলাদা? দুইটা আমার চোখের সামনে থেকে যা। আচ্ছা এই সুমন হ, আয়। জীবন চল। জীবন সাবধানে পার, গাছ কিন্তু দিস না। ও মা গো। কিরে জীবন, কি হইছে তোর? মামা আমি চোখে কিছু দেখতেছি না, চোখে ব্যথা পাইছি। জীবন তাড়াতাড়ি চল, তোর চক্ষু হাসপাতালে নিয়ে যাই। আয় আয়, তোর কিচ্ছু হইব না। ওই যে একটা রিক্সা দিয়ে লয়ে যাই। মামা তাড়াতাড়ি সাবার চক্ষু হাসপাতালে নিয়ে যাও। ভাই আয় আয় আয়। জীবন আস। এই ভাই দাঁড়ান, ওর চোখে ব্যান্ডেজ বান্ধা, ওর চোখে কি হয়েছে? আরে মাস্টার সবার করেন না, ও গাছের উপরে উঠছিল পাখি শিকার করতে, গাছ থেকে পড়ে যায়, চোখে আঘাত পাইছে। ডাক্তার কইছে ওর দুইটা চোখই নষ্ট হয়ে গেছে। আরে ভাই, আপনার বাইরে কতবার বুঝাইছি, কিন্তু ওই বুঝে নাই। ভাই পাখিরও একটা অভিশাপ আছে। একবার চিন্তা করে দেখেন, কেউ যদি আমাদের নিজের বাসা ভাঙে দিত তাহলে কেমন লাগতো? এখানে আমরা পাখির বাসা ভাঙতেছি, পাখিরও তো কষ্ট হয়। ভাই পাখি একটা একটা করে খড়কুটা জমায়া একটা বাসা বানায়। ভাই একবার চিন্তা করে দেখছেন, এই পাখি আমাদের কীট পতঙ্গ খেয়ে কৃষকের ফলনের কত উপকার করে। আমরা যদি এভাবে পাখি ধরে ধরে বিলুপ্ত করে দেই, একদিন দেখবেন আমাদের প্রকৃতির ভারসাম্য নষ্ট হয়ে যাবে। তারপরও আপনার ভাই বুঝে না, গাছে উঠে ওইটা পাখি পায়রা আনে, পাখি বিক্রি করে, রান্না করে খায়, পাখির বাচ্চা পর্যন্ত নষ্ট করে ফেলায়। আপনার ভাই যে ভুলটা করছে, এমন ভুল কেউ জানি না করে, আর পাখি শিকারের জন্য কেউ না করে। ও মাস্টার সাহেব আপনি ঠিকই কইছেন। আজকে যদি আমার ভাই আমার কথা শুনতো তাহলে আর ওরে এই পরিণতি হইতো না মাস্টার সাহেব। ওর জন্য সবাই একটু দোয়া করেন। আয় ভাই আয়। ঠিক আছে ভাই, ওরে ধরে বাসায় নিয়ে যান। বন জঙ্গলের পাখি শিকার কারণে পরিবেশের যে কত বড় ক্ষতি হয়, এটা যদি আমরা জানতাম তাহলে আমরা কেউই পাখি শিকার করতাম না। পাখি শিকার করা আইনত দণ্ডনীয় অপরাধ, দিনেও কিছু সংখ্যক লোক পাখি শিকার করে। ছোট্ট গাছের ছোট্ট পাতা, ছোট্ট মানুষের ছোট্ট কথা, আমরা যেন কখনোই পাখি শিকার না করি।